আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য রেল সেবা অ্যাপে একটি অ্যাকাউন্ট থাকতে হয়। আর আপনি যদি রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ২০২৬ সালে রেল সেবা অ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আপনার ফোনে থাকা Google Play Store এ চলে যেতে হবে। দেন নিচের দিকে সার্চ আইকনে ক্লিক করে দিবেন এবং উপরের সার্চ বারে লিখবেন রেল সেবা। রেল সেবা লিখে সার্চ করার সাথে, সাথে অ্যাপটি চলে আসবে। আপনি সিম্পলি অ্যাপটি ইনস্টল করে ফেলবেন। আমার যেহেতু আগে থেকেই ইনস্টল করা আছে, সেহেতু আমি সরাসরি ওপেন এ ক্লিক করে দিব। তারপর আমরা অ্যাপের লগইন স্ক্রিন দেখতে পাবো। আমাদের নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য নিচের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে বলা হয়েছে প্লিজ ভেরিফাই ইউর এনআইডি। অর্থাৎ প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রটি ভেরিফাই করে নিতে হবে। তাছাড়াও আমরা আরো একটি নোট দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে প্লিজ এন্টার ইউর ফুল নেম এক্সাক্টলি অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন ইউর এনআইডি কার্ড। অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে আপনার সম্পূর্ণ নামটি দেওয়া আছে, ঠিক সেভাবেই এখানে লিখবেন। সম্পূর্ণ নামের সাথে আপনাকে একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিতে হবে। উপরের তথ্যগুলো দেওয়া হয়ে গেলে নিচে থাকা রিক্যাপচা বক্সে ক্লিক করে দিবেন। তারপর ক্যাপচাটি ভেরিফাই করে নেবেন। ক্যাপচা পরিবর্তনের জন্য এই রিলোড বাটনটিতে একবার ক্লিক করে দিবেন। ক্যাপচাটি সফলভাবে ভেরিফাই হয়ে গেলে নিচের ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন। তারপর আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। অবশ্যই আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে একটি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনে থাকা পোস্টাল কোড এবং অ্যাড্রেস বসিয়ে দিবেন। সবকিছু সঠিকভাবে দেওয়া হলে নিচের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনি যেই ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটিতে ৬ ডিজিটের একটি কোড যাবে। আপনি সেই কোডটিকে সিম্পলি এখানে বসিয়ে নিচে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং লগইন স্ক্রিনে নিয়ে আসবে। এখন আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। লগইন করার সাথে, সাথে আমরা রেল সেবা অ্যাপটির হোম স্ক্রিনে চলে আসব। এবার নিচের ডান দিকে থাকা মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। তারপর উপরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেখতে পাবেন এবং তার পাশেই দেখতে পাবেন ভেরিফাইড লেখা। সুতরাং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আপনি চাইলেই বাই টিকেটসে গিয়ে সহজেই যেকোনো ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং মাই টিকেটসে গিয়ে আপনার টিকিটগুলো দেখতে পাবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি রেল সেবা অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সাথে আপনার একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।